হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? এখন বাজে ঘড়িতে 5:30 আর এখন আমরা বেরিয়ে পড়ছি, একটু বাজারে যাব। সূর্য তো খুব খুশি। এখন আমরা একটু দোকানে এসেছি, এখানে অষ্টপ্রহর শুরু হয়েছে, তো একটু বাতাসা নেব, কীর্তনে দেব, লুটের বাতাসা, লুট দেওয়া যে হয়, তো সেই জন্য আমরা দোকানে চলে এসেছি। মা কিনে নিচ্ছে। আর এখানে বিধাননগরে এখন শুরু হয়েছে বা কীর্তন অষ্টপ্রহর। কি সুন্দর দেখো, ঠাকুরকে সাজানো হয়েছে, কত গোপাল আছে। সূর্য তো খুব খুশি। এখানে পুরো তিলক দিয়ে দেওয়া হয়েছে। এখানে কীর্তন হচ্ছে, আমাদেরকেও তিলক পরিয়ে দিয়েছে। তো আমরা বিকেলই চলে এসেছি, আর এখানে আমরা বাতাসা দিয়ে দিয়েছি। সন্ধেবেলা আরতি হবে, আমরা এখানে ধূপকাঠি জ্বালিয়ে প্রণাম করে প্রসাদ নিয়ে এখন আমরা চলে যাচ্ছি। আর মেলার মতন বসেছে, আর তুর্য তো ব্যস্ত, ওকে তো কিছু কিনে দিতে হবে। এখন দিদির সাথে গিয়ে এই যে এখানে নকল মানে টাকা থাকে না, রান্নাবাটি, ওটা পছন্দ করেছে। আর মা বললো একটু দোকানে চল, আমরা দোকানে এখন এসেছি। নববর্ষের জন্য তুর্যের জন্য ড্রেস দেখছে, তো ড্রেস তো পছন্দ হলো, একটা ড্রেস নেওয়া হয়েছে। আর মা বলছে ওকে একটা জুতো দেবো। আর জুতো কিনতে এসে একটাও জুতো ওর সাইজে পছন্দ হচ্ছে না। অবশেষে একটা দোকানে এসে এখন ওকে মা পরিয়ে দেখছে, জুতো পরিয়ে হাঁটাবে। বাচ্চার পা দুদিন পরই এখন বড় হয়ে যাচ্ছে, হয় কোনোটা জুতো ছোট হচ্ছে আর কোনোটা না হলে বড় হচ্ছে, ওর মাপে পাওয়া যাচ্ছিল না। অবশেষে এই জুতোটা ওর পছন্দ হয়েছে, পায়ে কেনা হলো। আর এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। সূর্য এখন দিদির হাত ধরে একবারে টক করে যাচ্ছে বাড়ি, খুব আনন্দিত। কারোর হাত ধরছে না, একা একাই উঠে গেছে এখন। সূর্যর জন্য এখন রাতে আমি বানাবো অল্প পনির পকোড়া। ও পনির পকোড়া খেতে ভালোবাসে, তো বেসনের মধ্যে লবণ আর হলুদ নিয়ে নিয়েছি, অল্প সামান্য জল দিয়ে এখন গুলে নেব এটা। পনির পকোড়াটা আমি একবার রেস্টুরেন্টেও খেয়েছিলাম, এরকমই বানিয়েছিল, ওপরে চাট মশলা দিয়ে দিয়েছিল, আমার কিন্তু খুব খেতে ভালো লেগেছিল। তো এইভাবে আমি মেখে নিলাম। নেওয়ার পরে পনিরগুলোকে তো আগে জানা ছিল না যে পকোড়া করব, ওই জন্য তরকারির শেপেই ছোট ছোট করে কাটা হয়েছিল। তো এখন আমি বললাম যে না, পকোড়া বানাই। লবণ হলুদ দিয়ে পনিরটাকে আগে মেখে রেখে দিয়েছিলাম, আর এখন এর মধ্যে মাখিয়ে তেলে দিয়ে দেব। আর দেখতেও খুব সুন্দর হয়েছিল, আর খেতেও খুব ভালো হয়েছিল। এখন রেডি আমাদের পনির পকোড়া। এর উপরে যদি চাট মশলা দেওয়া হয় তাহলে পকোড়াগুলো খেতেও খুব টেস্টি হয়। মুড়মুড়ে হয়েছে একদম, এত সফট, খুব গরম, এখন ধরতে পারছি না। তো খুব টেস্টি হয়েছিল, খেতে সফটও হয়েছিল। সূর্য এখন বলছে মা অল্প আলুর চিপস খাবো, তো একটু একদম পাতলা পাতলা করে অল্প আলুর চিপস ওর জন্য করে নিচ্ছি। আজকে সব ভাজা স্পেশাল, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। এই আলুর চিপসগুলো কিন্তু খুব মুড়মুড়ে হয়েছিল, খেতে একেবারে টেস্ট লাগছিল। এবার বোন বলছে পটল ভাজা খাবে, ছোট ছোট পটল। গরম গরম কিন্তু পটল ভাজা খেতে আমারও খুব ভালো লাগে। কচি পটলের স্বাদই আলাদা। তো আজকের মতন ভাজাভুজি তো কমপ্লিট হয়ে গেল, এখন খাওয়া দাওয়া করব। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আজকের মতন এখানেই টাটা, গুড নাইট।